হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে, জেসমিনস ডেইলি লাইফে। আর বলেন কি? এটা হচ্ছে পৃথিবীর বলবো না, দুনিয়ার সবচেয়ে, পৃথিবী যদিও একই, তারপরেও এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ আর সুন্দর এবং মজাদার রেসিপি। আর সেটা হচ্ছে মরিচ ভর্তা, আলু ভর্তা। এটা যে কেউ বাচ্চা বাচ্চা পর্যন্ত পারে। আর এটা এমন কিছুই না, কিন্তু তারপরে মনে হলো যেহেতু আজকে হচ্ছে আমি আলু ভর্তাটা করেছি আর সাথে মরিচ ভর্তা করেছি, তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি যে আজকে আমার বাসায় কী কী রেসিপি হয়েছে। তো প্রথমে আমি করে নিলাম হচ্ছে মরিচ ভর্তা। তো মরিচ ভর্তার যে উপকরণগুলো, এগুলো সবাই জানেন, তো নতুন করে দেখানোর কিছু নাই। মরিচ লাগে, পেঁয়াজ লাগে, সরষের তেল লাগে, লবণ লাগে। তো এই তো প্রথমে হচ্ছে আমি মরিচ ভর্তাটা করে নিলাম, তারপরে আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলু সিদ্ধটা দেখানোর মতো কিছু নাই, শুধু আলু সুন্দর মতো ধুয়ে চুলাই দিয়ে দেবেন, সিদ্ধ হয়ে যাবে, শেষ। আর একটু মাঝে মধ্যে গুঁতো মেরে দেখবেন যে সিদ্ধ হইল বলেন কি? নাকি। যখন সিদ্ধ হয়ে যাবে তারপর নামাই নেবেন, ঠান্ডা হয়ে গেলে এরকম ছুলে নেবেন সুন্দর করে। তারপরে এই যে একদম ভালো করে কষলাই একটু মরিচের ভর্তা রাখছিলাম, সাথে একবারে মিশিয়ে নিয়েছি, মাঝখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর এই যে সরষে তেলের ডালটা আছে, এটা হচ্ছে যেহেতু আমার এক হাতে মোবাইল আসছিল আর এক হাতে হয়েছে ভর্তা করতেছিলাম, এই জন্য আমার মেয়েরা বলছিলাম একটু সরষে তেলটা ডালে দিতে। সে এক সরষে তেল ডালতেছে, এক গাদা সরষে তেল হচ্ছে। যাই হোক, পরে আর কি করার, অমনি ভর্তা করে ফেললাম। আর এই যে এখন হচ্ছে খাওয়ার পালা, একটু ভাত নিয়ে নিলাম। আর হচ্ছে যেহেতু বড় দর্শক খাবে, তার পরিমাণ অনুযায়ী ভাত নিয়ে নিয়েছি, 2 চামচ ভাত নিয়ে নিলাম। তারপর হচ্ছে একটু আলু ভর্তা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম হচ্ছে একটু মরিচ ভর্তা, যদিও মরিচ ভর্তাটা আমি খাবো, ও যেহেতু মরিচ ভর্তা খাইতে পারবে না, তো ছোটো মানুষ। আর সাথে নিয়ে নেবো হচ্ছে কি বলেন তো আপনারা, আর নিলাম হচ্ছে একটু ডাল। ওফ, মজার একটা খাবার বলে। কার কার পছন্দ ডাল আর আলু ভর্তার সাথে আর একটু মরিচ ভর্তা, আর যদি থাকতো একটু ডিম ভাজা। কিন্তু আমার ডিম ভাজতে মন চাইতেছিল না, এই জন্য ডিমটা ভাজলাম না, থাকে আলু ভর্তা ডাল দিয়ে মেরে দেবো। এই যে পরে হচ্ছে একটু টাকায় নিলাম। নেওয়ার পরে মায়াটারে দেওয়ার জন্য কইলাম যে মায়া তুই নে, না সে খাবে না, এই জন্য ভাবলাম যে না, তোর খাওয়া লাগবে না, আগে আমিই খাইলে দিই আগে কেমন হয়েছে। পরেই তো আমি খাচ্ছিলাম, খাইলাম, 2 নালা আমি খাইলাম, তারপর হচ্ছে বাকিটা হচ্ছে মেয়েরা খাওয়াই দিলাম। এবার যার জন্য ভাত নিয়েছিলাম, এবার তাকে খাওয়ানোর পালা। তো তার জন্য হচ্ছে সে আবার মাস্ক পরেছিল নাটক করার জন্য, তো সে মাস্কটা খুললো। এবার হচ্ছে তাকে খাওয়াই দিচ্ছি, এবার সে খাবে, খাওয়ার জন্য রেডি। তো এই তো সে খাইলো, খাওয়ার পরে তার এক্সপ্রেশনটা দেখেন একটু। তার তো সব খাবারই অনেক মজা লাগে, যেন সে এক্সপ্রেশনগুলো ওভাবে দেখায়। এই স্বাদ, এত স্বাদকে আমার কাছে সেই দাম লাগতেছে। আর তারপরে সে খেতে খেতে লাস্টে বললো যে খাবে না, কিন্তু তারপরে আবার যখন আমার ভাতগুলো শেষ হয়ে গিয়েছে, তখন হচ্ছে সে ভাতের ওপর নিজে নিজেই ঝাঁপায় পড়ছে। এখন বলতেছে যে সে নিজে হাত দিয়ে খাবে, কিন্তু সে ভাত খাবে না, সে শুধু ডাল খাবে। পরে তার খাওয়া দাওয়া শেষ করে তাকে হচ্ছে আবার প্লেট দিয়ে বসাই দিছি, এবার তুই খাইতে থাক, কত ডাল খাবি খা। পরে যে সে তার ইচ্ছা মতো ডাল খাচ্ছে। আর সাথে সাথেই ডাল খাওয়ার সাথে সাথেই আমাদের ভিডিওটা শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন। আর যদি ডাল আলু ভর্তা রেসিপি যদি লাগে কারো, কমেন্টে লিখে দিন, আমি একদম শর্টকাটে লিখে দেবো। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।